হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। তো ফর লুপের উপর এটা তোমাদের প্র্যাকটিস 1 হতে চলেছে, যেখানে একটা প্রবলেম আছে সেটা আমরা সলভ করব। তো দেখে নিই আজকের প্রবলেমটা কি রয়েছে। তো আজকের প্রবলেমটা যেটা হচ্ছে, প্রিন্ট দ্য ইভেন নাম্বার। আমাদেরকে ইভেন নাম্বার প্রিন্ট করতে বলেছে 1 টু 20। তো 1 থেকে 20 এর মধ্যে যে সমস্ত ইভেন নাম্বারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে প্রিন্ট করতে বলে। তো আমরা জানি ইভেন নাম্বার প্রিন্ট করতে গেলে কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে হয়। নাম্বার মডিউলাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, দ্যাট মিন্স ইভেন। সেটা ইভেন। যদি না করে আমরা জেনে থাকি সেগুলো অড। তো কোশ্চেনের মধ্যে আমাদেরকে শুধু ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে বলা হয়। তো আমরা ইভেন নাম্বারগুলো প্রিন্ট করব 20। ওকে। আর যেটা আমাদেরকে বলা হয়েছে 1 টু 20 ইভেন নাম্বার প্রিন্ট করতে হচ্ছে। তো ফার্স্ট নাম্বার যেটা আমাদের আছে সেটা 1। 1 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু কি 0? না, সেটা নয়। তো এটা প্রিন্ট হবে না। ওকে। দেন সেটা ইনক্রিজ হয়ে যাবে 2। 2 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0। ইয়েস। তো ইভেন লিস্টে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে 2 প্রিন্ট হয়ে গেল। দেন সেটা 2 টা ইনক্রিজ হয়ে গেল 3। 3 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0। নো। তো এটা প্রিন্ট হবে না। দেন 3 টা ইনক্রিজ হয়ে গেল 4। 4 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0। ইয়েস। তো আবার 4 প্রিন্ট হয়ে গেল। সো অ্যাজ ইউজুয়াল 2, 4, 6 এভাবে 20 অব্দি প্রিন্ট হবে। তো এটা যদি আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করে থাকি, মানে তো আমাদেরকে এটা কি ইউজ করে করতে পারি? আমরা লুপিং ইউজ করে করতে পারি। মানে 1 থেকে 20 অব্দি বলেছে। আমরা তো 20 নাম্বারের জন্য 20 টা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি না। সেটা করতে পারলেও সেটা আমরা করব না। কারণ আমরা লুপিং শিখে নিয়েছি। আচ্ছা, লুপিং শিখে নিয়েছি। সেটা কিভাবে আমরা করতে পারি? আচ্ছা, ফর দিয়ে ইউজ করতে পারি। ফর এর যেটা ফরমেট আছে সেটা আমরা দেখে নিয়েছি। তো আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে নেব ইন্ট i is equal to 1। এটা কোশ্চেনে 1 থেকে বলেছে। দেন কি বলেছে 20 অব্দি। সো i লেস দেন ইকুয়াল টু 20। দেন সেটা ইনক্রিজ হবে। কেননা 1 থেকে তো 20 বলেছে। সো 1, 2, 3 in this order the the condition will be checked. So first 1 will be checked. তো এখানে আমরা একটা কন্ডিশন রেখে দিলাম। যদি আমরা কন্ডিশন রাখি সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইনে কন্ডিশন যদি আমরা চেক করতে চাই, তো আমরা কি ইউজ করব? ইফ ইউজ করব। যেটা তোমাদেরকে বলা হয়েছে। কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে আমরা পড়েছি। তো if I, that means 1. So I modulus 2 is equal to 0. I modulus 2 is equal to কি 0 হচ্ছে? 1 modulus 2 is equal to 0 হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে সেটা প্রিন্ট হয়ে যাবে এই নাম্বারটাই। ঠিক আছে? এই নাম্বারটাই প্রিন্ট হয়ে যাবে। এই নাম্বারটাই। যদি না হয়ে থাকে তাহলে কোনো প্রিন্ট হবে না। দেন if ক্লোজ হলো, for loop ক্লোজ হলো। তো ফার্স্ট 1 ইনিশিয়ালাইজ করা হলো। দেন কন্ডিশনের মধ্যে গেল 1 লেস দ্যান ইকুয়াল টু 20। ইয়েস, 1 লেস দ্যান ইকুয়াল টু 20। তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হলো। স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা চেক হবে। i মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0। না, এই ক্ষেত্রে তো কন্ডিশন স্যাটিসফাই করছে না। তো এই ক্ষেত্রে স্টেটমেন্টের ভেতরে প্রবেশ করবে না। তো স্টেটমেন্টের বাইরে কিছুই নেই। তার মানে এটা আবার ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো i প্লাস প্লাস হয়ে গেল। দ্যাট মিন্স in that time I will be 1 and after that I will be 2 after increment. So if 2 modulus 2 is equal to 0, yes, 2 modulus 2 is equal to 0. So in that time that will be printed, the statement will be executed. After that 2 will be again increment to 3 and 3 will be checked.
3 modulus 2 is equal to 0? No, the statement will be not executed. So in that way, the for loop will be executed and our question will be solved. তো এটা আমরা দেখে নিই কোডিং এর মাধ্যমে সেটা আমরা যেটা রাফ ওয়ার্ক করলাম সেটা হচ্ছে কিনা। তো এটা আমি লুপিং 5 নেম দিয়ে দিলাম। আচ্ছা, দেন মেইন মেথডটা স্লাইস করে নিলাম। দেন যেটা আমরা বলেছি ফর ইউজ করে নেব। আচ্ছা, কোশ্চেনটা লিখে নিই 1 to 20 ইভেন নাম্বার এটাই তো কোশ্চেন ছিল। ইয়েস, তো আমরা ফর লুপের মাধ্যমে এটা করে থাকবো। সো ফার্স্ট অফ অল ইনিশিয়ালাইজ করে নিলাম, ইনিশিয়ালাইজ i is equal to 1। দেন যেহেতু এটা 20 অবধি চেক করতে বলেছে, সো i less than equal to 20 and after that the increment part and the condition will be checked. If I modulus 2 is equal to 0, then the condition will be so. That means the statement will be executed. What is the statement? The number will be printed. Okay. If the condition is not satisfied, the number will not printed. So first 1 এর জন্য চেক হলো 1 modulus 2 is equal to 0. Condition satisfy করছে না, so 1 প্রিন্ট হবে না। দেন সেটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেল। 2 modulus 2 is equal to 0 কন্ডিশন স্যাটিসফাই করছে, তো প্রিন্ট হয়ে গেল। তো এভাবে 1 বাই 1 সেগুলো প্রিন্ট হয়ে গেল। দেখে নিই আমাদের আউটপুটটা। হ্যাঁ, তোমরা দেখতেই পারছো 2 ফার্স্ট নাম্বার যেটা ইভেন নাম্বার সেটা প্রিন্ট হয়ে গেল 2, দেন 3 তো প্রিন্ট হবে না। 3 মডুলাস 2 is equal to 0 কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই সেটা প্রিন্ট হবে না। অ্যাজ ইউজুয়াল 4, 6, 8 এন্ড লাস্ট 20 will be printed। হ্যাঁ, তাহলে আজকের কোশ্চেন যেটা ছিল সেটা আমরা সলভ করে নিলাম। তো থ্যাংক ইউ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে প্লেলিস্টটাকে শেয়ার করো, কোডাডেমিকে শেয়ার করো, এন্ড তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ।